সাপ্তাহিক ঈদের দিন। যখন সাহাবীরা তারা হিজরত করে যখন মদিনায় আসলেন, আসার পর দেখতে পেলেন যে ইহুদিরা তারা একটা দিন পালন করতেছে, নাসারারা আর একটা দিন পালন করতেছে, কেউ শনিবার পালন করতেছে, একত্রিত হয়ে ইবাদত করে, কেউ রবিবার একত্রিত হয়ে ইবাদত করে। তখন সাহাবীরা কি করলেন, তারা এই দিনে জুমার দিনে একত্রিত হয়ে তারা কি করলেন, নামাজ পড়া শুরু করলেন। অতএব বুঝা গেল এই জুমার দিন আমাদেরকে কি করতে হবে, একত্রিত হয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে। এই দিনের যে ফজিলত, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে যখন আযান দেওয়া হবে তখন এই ব্যবসা বাণিজ্য আপনার বন্ধ করতে বলেছেন, ব্যবসা বাণিজ্য ত্যাগ করে এই জুমার নামাজের জন্য আসতে বলেছেন। অতএব বন্ধুগণ, এই জুমার যথেষ্ট ফজিলত রয়েছে। এই জুমার দিন যদি আমরা না আসি তাহলে কি এর যদি কোনো ব্যক্তি জুমার দিন না আসে, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি অলসতা করে 3 দিন এই জুমার দিন ত্যাগ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে সেই জাহেলিয়াতের অথবা সেই মুনাফিকের খতম মেরে দেবে। অতএব বন্ধুগণ, অন্য এক হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার ইচ্ছা হয় যে ব্যক্তি জুমায় উপস্থিত হয়নি আমি কাউকে আদেশ করি সে জুমার নামাজ পড়াক, আর আমি গিয়ে তাদের বাড়ি ঘর আমি জ্বালিয়ে দেই যারা কি হয়নি, জুমাতে শরীক হয়নি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি, এই জন্য যে এই বাড়িতে কি আছে, মহিলা আছে, ছোট ছোট বাচ্চা আছে, যাদের উপর কিনা এই জুমা ওয়াজিব না। বন্ধুগণ, আমরা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই জুমার কতটুকু গুরুত্ব, এই জুমার কতটুকু ফজিলত এবং এই দিনের কারণ এই দিনে কিয়ামত সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যখন এই দিন আসতো তারা ভয়ে ভীত হইতো, তারা তাড়াতাড়ি করে গোসল করে মসজিদে যাইতেন, কারণ এই দিনে কি হবে, কিয়ামত সংঘটিত হবে, যে জানি না হতে পারে আজকে কিয়ামত হতে পারে, কারণ আজকে কিসের দিন, জুমার দিন। অতএব আজকে আমরা এই জুমার দিনে জুমা সম্পর্কে আমরা আলোচনা করলাম, সংক্ষিপ্ত আলোচনা করলাম। আপনারা এই আলোচনার উপর আমল করবেন। এই আলোচনাগুলি আপনারা যদি আমল করেন, আপনারা যদি এই জুমার দিন সুন্দর পোশাক পরে পরিধান করে সুন্দরভাবে মসজিদে এসে যদি আপনারা নামাজ পড়েন, সেখানে আল্লাহর জিকির আজকার করেন, তাহলে যদি আমরা সেই সময়টুকু পেয়ে যাই যে সময়টুকুর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে এমন একটি সময় রয়েছে, ওই সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে তার দোয়া কি করা হয়, কবুল করা হয়। অতএব বন্ধুগণ, এই জুমার দিন এটা হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন। এই দিন আমাদেরকে আসতে হবে, তাড়াতাড়ি এসে এই দিনে আমাদেরকে নামাজ পড়তে হবে, দোয়া আজকার করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি করে দরুদ পড়তে হবে। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দরুদ পড়তে, বেশি করে দরুদ পড়তে বলেছেন। আমি এই বলে শেষ করছি। আমার এখানে বেশ কিছু প্রশ্ন এসেছে। একটি প্রশ্ন, জুমার খুতবার উদ্দেশ্য কি? একটি সুন্দর প্রশ্ন যে এই জুমার দিন আমরা যে খুতবাটা শুনি বা জুমার দিন যে খুতবা দেওয়া হয়, এই দিনে কেন খুতবা দেওয়া হয়? জোহরের নামাজের আগে তো খুতবা দেওয়া হয় না, কিন্তু এই জুমার দিন কেন, এই জুমার দিন খুতবা, এর উদ্দেশ্য কি? এই দিনের বা এই জুমার খুতবা এর যথেষ্ট উদ্দেশ্য রয়েছে বা এর অনেক উদ্দেশ্য রয়েছে। 1 নাম্বার উদ্দেশ্য যে এই খুতবাটি হচ্ছে একটি তালিমের ব্যবস্থা, একটা শিক্ষার ব্যবস্থা, যে মানুষ যেরকম মাদ্রাসায় যায়, স্কুলে যায়, কলেজে যায়, শিক্ষা গ্রহণ করে, তদ্রূপভাবে আমাদের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক একটি এই শিক্ষার ব্যবস্থা করেছেন, আর সেটা কি, এই খুতবার মাধ্যমে। আজকে যদি এই
খুতবার যে উদ্দেশ্য, আমরা যদি প্রত্যেকে এই খুতবার উদ্দেশ্য পালন করতাম, আমাদের দেশে যদি আলেম ওলামারা তারা খুতবার উদ্দেশ্য যদি পালন করতেন, তাহলে আমাদের সমাজের মধ্যে দিন সম্পর্কে এত অজ্ঞ থাকতো না, মূর্খ থাকতো না, আমাদের মধ্যে এত মূর্খতা থাকতো না। কারণ এই দিন শিক্ষার একটি মাধ্যম হচ্ছে এই খুতবা। এই জুমার দিন যে খুতবা দেওয়া হবে, সেই খুতবা কিভাবে দেওয়া হবে? সর্বপ্রথম এই খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা করা হবে, তার একত্ববাদের স্বীকৃতি দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া হবে। এই খুতবার মধ্যে দুই একটি কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, এই খুতবার মধ্যে দুই একটি হাদিস পড়া হবে। তারপর সেইটি নিয়ে মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো হবে। এটাই হচ্ছে খুতবার উদ্দেশ্য। তাহলে বোঝা গেল, যদি মাসে 4টি খুতবা যদি মানুষকে বোঝানো হয়, বৎসরে কয়টি খুতবা হচ্ছে? 48টি। তাহলে একটি লোক তার জীবনে যতগুলি বৎসর পাইল, যতগুলি মাস পাইল, যতগুলি জুমা পাইল, এই জুমাগুলি যদি সে ভালোভাবে খুতবা শুনে এবং এর উপর আমল করে, তাহলে সে আপনার দিন সম্পর্কে সে মূর্খতা আর থাকবে না, দিন সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান এসে যাবে। অতএব বন্ধুগণ, এই খুতবা এটা একটি হচ্ছে কি শিক্ষাগার, এটা একটি পাঠশালার মতো, এটা একটি কলেজের মতো, এটা একটি ইউনিভার্সিটির মতো। অতএব আমাদেরকে এই খুতবা গুরুত্ব সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে, এরপর আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। এটাই হচ্ছে খুতবার উদ্দেশ্য। তারপর প্রশ্ন হচ্ছে যে, আরেক ভাই প্রশ্ন করেছেন যে খুতবা চলাকালীন কোনো নামাজ পড়া যাবে কিনা। আমি আগেও আলোচনার মধ্যে বলেছি যে খুতবা চলাকালীন বা যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সে ব্যক্তি মসজিদে প্রবেশ করে কি করবে? 2 রাকাত নামাজ পড়বে। এখন কথা হচ্ছে যে যদি খুতবা শুরু হয়, প্রশ্ন হচ্ছে যদি খুতবা শুরু হয়, তাহলে এই খুতবা চলাকালীন নামাজ পড়া যাবে কি না। যেরকম আমাদের দেশে সেই বলা হয় যে খুতবা শুরু হলে খুতবাই শুনতে হবে এবং আর সুন্নত পড়া যাবে না। এই সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে হাদিস, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইউসাল্লি রাকাতাইন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্যে কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সে যেন কি করে? 2 রাকাত নামাজ পড়ে। এটা হচ্ছে আম হাদিস, যে যে ব্যক্তি মসজিদে আসুক সে কি করবে? 2 রাকাত নামাজ পড়ে। এখন কথা হচ্ছে যে খুতবা শুরু হলে নামাজ পড়া যাবে কিনা, সে সম্পর্কের হাদিস কি? আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال جاء سليك الغطفاني يوم الجمعة ورسول الله صلى الله عليه وسلم يخطب فجلس فقال له يا سليك قم فاركع ركعتين وتزوج فيهما ثم قال إذا جاء أحدكم يوم الجمعة والإمام يخطب فليركع ركعتين وليزوج فيهما রাহু মুসলিম শরীফের হাদিস, যে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। এমত অবস্থায় সালিক আল গাতফানি রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ সালিক আল গাতফানি নামে এক সাহাবী, তিনি মসজিদে এসে এই 2 রাকাত নামাজ না পড়ে বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা লক্ষ্য করেছেন যে এই ব্যক্তি সে মসজিদে এসে সুন্নত না পড়ে সে কি করেছে? বসে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুম ইয়া সালিক, দাঁড়াও, ফারকা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়ো, হাল ইউজাউবিজু ফিহিমা, হালকা করে 2 রাকাত পড়ো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুক্তাদিদেরকে লক্ষ্য করে বললেন, ইজা জাআ আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু ফালইউরকা রাকাতাইন, যে যখন
আমভাবে এখন বলতেছেন সকলকে আগের ঘটনা হলো কি এটা